অবশেষে ইন্ডিয়ার মোদী সরকার বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আর সেই যুদ্ধ ঘোষণাটি ডক্টর ইউনূস সাহেব অ্যাকসেপ্ট করেছে। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস সাহেব কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দেখলে অবাক হবেন। সেই সাথে সাথে ভারতের ইন্ডিয়ার সরকার বাংলাদেশে হাসিনাকে জিম্মি করে রেখেছে। চাঞ্চল্যকর তথ্য দেখলে ইতিমধ্যে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক অভিযোগ এনে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু উগ্রবাদীরা। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়েলেই না ঢাকা পড়ে যাবে না। একের পর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। বিভিন্ন মহল এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার, তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে। ভারতের আগরতলাতে বাংলাদেশ সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। উগ্র হিন্দুত্ববাদীরা তাণ্ডব চালিয়ে তছনছ করে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএর হাতে তুলে দিতে হবে। ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। অন্যদিকে বেনাপোল পেট্রোপোল সীমান্ত ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্য মঞ্চ। বাংলাদেশের মধ্যে প্রবেশের চেষ্টা করছে একদল উগ্রপন্থী। আমি এদেরকে হিন্দু ধর্মের লোক বলবো না, এদেরকে উগ্রপন্থী বলবো। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক, এই দুটি বক্তব্যে রীতিমতো তোলপাড় চলছে বাংলাদেশের রাজনীতিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটি ঘটনারই প্রতিবাদ করেছেন। অবশেষে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করলো, আর যুদ্ধ ঘোষণা করার পরপরই বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব যুদ্ধটি অ্যাকসেপ্ট করে ফেলেছে। প্রিয় দর্শক, তাহলে কি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা করবে? বিস্তারিত আপনারা দেখতে পারবেন। আসলে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কি একটি পরিকল্পনা চলতেছে, তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি প্রথমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, সকালে জানেন যে বাংলাদেশ থেকে পলাতক হাসিনা ইন্ডিয়াতে বসে আছে। মোদী সরকার তাকে নাকি বলে জিম্মি করে রেখেছে। সেখান থেকে এক এক চাল চালতেছে। চালের কিন্তু বাংলাদেশে অনেক হিন্দু উগ্রবাদী লোকেরা তারা ফাঁদে পা দিচ্ছে, পা দিয়ে কিন্তু বাংলাদেশে একটি বিভেদ সৃষ্টি করতেছে। তাই বাংলাদেশ একটু ভিন্ন রকম চলতেছে। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ ঘোষণা পরিকল্পনা চলতেছে। আসলে কি ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যুদ্ধ করতে যাবে, নাকি সেভেন সিস্টার সেটা কি দখল করার জন্য পরিকল্পনা চলতেছে বাংলাদেশের লোকজন? প্রিয় দর্শক, সে বিস্তারিত আপনাদেরকে আরো ক্লিয়ার করব যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কি বিষয় নিয়ে দ্বন্দ্ব হচ্ছে এবং কি জন্য এবং এটা কবে থামতে পারে। প্রিয় দর্শক, এই হাসিনা সরকার যেদিনকে বাংলাদেশে চলে আসবে সেদিনকে কিন্তু এটা থেমে যাইতে পারে। কারণ কিনা মোদী সরকারের কাছে থেকে সেখান থেকে যুক্তি দিয়ে দিয়ে বাংলাদেশকে একটি বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা রয়েছে এই হাসিনা সরকার। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সাহেবকে শেষ করে দেওয়ার জন্য কিন্তু এরকম পরিকল্পনা করতেছে। বাংলাদেশে অনেক মানুষজন কিন্তু এখনো ডক্টর ইউনূস সাহেবকে চায় না। আপনি কি ডক্টর ইউনূস সাহেবকে চান? অবশ্যই যদি চেয়ে থাকেন তা ভিডিওটি শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। প্রিয় দর্শক, সেই সাথে সাথে আপনি হাসিনাকে চান নাকি ডক্টর ইউনূস সাহেবকে চান কমেন্ট করতে ভুলবেন না। দর্শক, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।